পুজো আসতে হাতে গোনা আর কয়েকটা দিন বাকি, কিন্তু তার মধ্যেই ঘূর্ণাবর্ত নিম্নচাপের দোসর। বৃহস্পতিবার থেকে নতুন করে দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে বলেই মনে করছেন আবহাওয়াবিদরা। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পাশাপাশি উত্তরবঙ্গে ইতিমধ্যেই সতর্কতা জারি করা হয়েছে। বুধবার সকালের দিকে আবহাওয়া কেমন ছিল? গরম এবং অস্বস্তি অনেকটাই বেড়েছিল। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছিল বটে, কিন্তু সেই রকম খুব একটা বুধবার দেখা যায়নি। তবে বৃহস্পতিবার কি পরিস্থিতি? বৃহস্পতিবার যেটা বলা হচ্ছে আবহাওয়া দপ্তরের তরফে, দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে। বৃহস্পতিবার ও শুক্রবার কলকাতা সহ দক্ষিণবঙ্গে সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা থাকবে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া বইবে। 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে হাওয়া বইতে পারে। মঙ্গলবার থেকে বৃহস্পতিবারের মধ্যে তাপমাত্রা কিছুটা কমবে। শনিবার থেকে ফের তাপমাত্রা বৃষ্টির পরিমাণ কমবে বলেই মনে করা হচ্ছে এবং স্বাভাবিকভাবে তাপমাত্রা বাড়বে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বেশি থাকবে। আপনারা জানেন যে আমাদের পশ্চিমবঙ্গের আবহাওয়াটা এরকম যে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণটা হু হু করে বেড়ে যায়, যেই কারণে আমাদের এই আর্দ্রতাজনিত অস্বস্তি, প্যাচপ্যাচে ঘাম হয়, একটা অস্বস্তি ভাব থাকে এবং বৃষ্টি যখন হয় তখন তাপমাত্রা স্বাভাবিকভাবে কমে, কিন্তু যখনই এই বৃষ্টি থেমে গেল তখনই কিন্তু এই অস্বস্তি, প্যাচপ্যাচে গরম, ঘর্মাক্ত অবস্থা এইগুলো আমরা ফেস করি। আবহাওয়াবিদ হাবিবুর রহমান বিশ্বাস এ বিষয়ে তার আপডেটে কি বলছেন, ওয়েদার সম্পর্কিত আপডেটে শোনাবো। হ্যাঁ, এখন আমাদের সিকিমের উপরে একটা ঘূর্ণাবর্ত রয়েছে, বাতাসের উপরিভাগে 3.1 কিলোমিটার, আর তার সঙ্গে সঙ্গে একটা নিম্নচাপ রেখাও রয়েছে বাতাস উপরিভাগে। এটা আমাদের নিম্ন স্তরে রয়েছে, যদিও বাতাসে বিহার, ঝাড়খণ্ড, ওয়েস্ট বেঙ্গল এবং নর্থ উড়িষ্যার আশপাশ এরিয়াতে। এর প্রভাবে জলীয় বাষ্প কিছুটা উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গেও কিছুটা অঞ্চলে প্রবেশ করছে। দক্ষিণবঙ্গে যেটা এখন রয়েছে, দক্ষিণবঙ্গে আজ থেকে কিছুটা বজ্রগর্ভ মেঘ সঞ্চার হয়ে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা মূলত পশ্চিমের জেলাগুলো থেকেই শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। অলরেডি কয়েকটা জেলায় আমাদের আজকে দুপুরে নাওকাস্ট দেওয়া রয়েছে, এখানে বজ্রগর্ভ মেঘ সঞ্চার হয়ে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হচ্ছে। এগুলি বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের কিছুটা, আর বীরভূম, এবং এর পরবর্তীতে আমাদের পূর্ব বর্ধমান, হুগলি এসব জেলাতেও আজকে কিছুটা সম্ভাবনা রয়েছে। বাকি জেলাতেও এক দু জায়গায় রাত্রের দিকে হতে পারে। তবে কালকে আমাদের দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, বজ্রবিদ্যুৎ সহ বজ্রগর্ভ মেঘ সঞ্চার হয়ে হওয়ার সম্ভাবনা থাকছে। এটা অনেক জায়গাতেই হবে, সমস্ত জেলাতেই অনেক জায়গাতেই সম্ভাবনা থাকছে কাল আর পরশু। আর কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলে আগামী 24 ঘন্টাতে, আজকে মূলত কিছুটা সম্ভাবনা রয়েছে, সন্ধ্যার দিকে হলে হতে পারে, তবে খুব বেশি সম্ভাবনা নেই। তবে আগামী কাল এবং পরশু সম্ভাবনা বেশি রয়েছে, যেখানে কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলে দুপুর বা তারপরে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, বজ্রবিদ্যুৎ সহ হওয়ার সম্ভাবনা থাকছে আগামীকাল এবং পরশু। তাপমাত্রা এখন আমাদের সর্বোচ্চ তাপমাত্রা বা দিনের তাপমাত্রা অনেক জায়গাতেই 1-2 ডিগ্রি করে স্বাভাবিকের থেকে বেশি রয়েছে। এটাও এই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের ফলে এবং মেঘলা আকাশের পরিমাণও কিছুটা বাড়বে, যার জন্য তাপমাত্রাও আগামীকাল থেকে বা তারপর থেকে আগামীকাল থেকে কমার সম্ভাবনা থাকছে। এবার আসি উত্তরবঙ্গের আবহাওয়ার দিকে। উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। রবিবার পর্যন্ত সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে। বুধবার আলিপুরদুয়ারে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি ছিল। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছিল। এবারে বৃহস্পতিবার এবং শুক্রবারেরটা আপনাদের বলি। শুক্রবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী বৃষ্টি চলবে। শনিবার শুধু দার্জিলিং, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সতর্কতা থাকবে।
রবিবার দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস এবং বৃহস্পতিবারও এই একই পরিস্থিতি বজায় থাকবে উত্তরবঙ্গে। কি বলছেন এ বিষয়ে হাবিবুর রহমান বিশ্বাস, শুনুন। যার প্রভাবে উত্তরবঙ্গের সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা, সব জায়গায় চান্স রয়েছে। তার সঙ্গে সঙ্গে এক দু জায়গায় করে ভারী বৃষ্টিপাতের চান্স রয়েছে। মেনলি আমাদের যেটা চান্স রয়েছে সেটা হচ্ছে উত্তরবঙ্গের উত্তরের 5টি জেলা, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহার, এই জেলাগুলিতে ভারী বর্ষার আগামী 24 ঘন্টায় চান্স সম্ভাবনা রয়েছে। আর এই ভারী বর্ষা আগামী 7 দিন পর্যন্তই এক দু জায়গা করে হতে পারে। তবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত উপরের 5টা জেলাতে সব জায়গাতেই হওয়ার সম্ভাবনা থাকছে আগামী 7 দিনেই। তো আলিপুর আবহাওয়া দপ্তরের যে পূর্বাভাস, সেই পূর্বাভাস আপনাদের সামনে তুলে ধরলাম, যেটা জানানো হচ্ছে যে বৃহস্পতিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াস থাকবে এবং যেটা বলা হচ্ছে যে আংশিক মেঘলা আকাশ, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত কোথাও কোথাও দেখা যেতে পারে। দক্ষিণবঙ্গের থেকে উত্তরবঙ্গে কিন্তু এই কয়েকটা দিন ভারী প্রভাব থাকবে বৃষ্টিপাতের। বৃহস্পতিবার থেকে শুরু করে রবিবার পর্যন্ত টানা উত্তরবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানানো হয়েছে। অন্যদিকে দক্ষিণবঙ্গে মেঘলা আকাশ থাকবে, হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে, কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতও হতে পারে, বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানানো হচ্ছে। হাবিবুর রহমান বিশ্বাস কি বলছেন তার আপডেটে শোনাবো। এখন আমাদের সিকিমের উপরে একটা ঘূর্ণাবর্ত রয়েছে, বাতাসের উপরিভাগে 3.1 কিলোমিটার, আর তার সঙ্গে সঙ্গে একটা নিম্নচাপ রেখাও রয়েছে বাতাস উপরিভাগে। এটা আমাদের নিম্ন স্তরে রয়েছে, যদিও বাতাসে বিহার, ঝাড়খণ্ড, ওয়েস্ট বেঙ্গল এবং নর্থ উড়িষ্যার আশপাশ এরিয়াতে। এর প্রভাবে জলীয় বাষ্প কিছুটা উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গেও কিছুটা অঞ্চলে প্রবেশ করছে। দক্ষিণবঙ্গে যেটা এখন রয়েছে, দক্ষিণবঙ্গে আজ থেকে কিছুটা বজ্রগর্ভ মেঘ সঞ্চার হয়ে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা মূলত পশ্চিমের জেলাগুলো থেকেই শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। অলরেডি কয়েকটা জেলায় আমাদের আজকে দুপুরে নাওকাস্ট দেওয়া রয়েছে, এখানে বজ্রগর্ভ মেঘ সঞ্চার হয়ে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হচ্ছে। এগুলি বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের কিছুটা, আর বীরভূম, এবং এর পরবর্তীতে আমাদের পূর্ব বর্ধমান, হুগলি এসব জেলাতেও আজকে কিছুটা সম্ভাবনা রয়েছে। বাকি জেলাতেও এক দু জায়গায় রাত্রের দিকে হতে পারে। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।